আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ নিয়ে আলোচনা করব। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজের বাহিরে হলো 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি হলো নামাজের বাহিরে। আর নামাজের ভিতরে হলো 6টি: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে সম্মানিত দর্শক, আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ ইবাদত, ফরজে আইন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হলে আমাদেরকে অবশ্যই এই 13টি ফরজ জানতে হবে। এর উপর ভিত্তি করে আমাদেরকে ফরজে আইন 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে 13টি ফরজ সম্বন্ধে জানা এবং এর উপর জ্ঞান রাখা আবশ্যক। তাহলে আমরা শুনলাম নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। এক নম্বর শরীর পাক। শরীরটা যদি আমাদের অপবিত্র থাকে তাহলে কি নামাজ হবে? হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই আমাদেরকে শরীরটাকে পবিত্র করে নিতে হবে। কাপড় পাক, যদি কোথাও যাই নাপাকি ভরে থাকে, পেশাব পায়খানা বা কোনো নাপাকি ভরলো, সেটাকে আমরা পবিত্র করলাম না, এমন তো অবস্থায় যদি নামাজ সালাত আদায় করি তাহলে কি নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গাটা পাক। যেখানে আমরা নামাজ পড়তেছি সেখানে যদি কোনো প্রকার নাপাক থাকে, পেশাব ভরে ওই জায়গাটি নাপাক হয়ে থাকে, তাহলে ওখানে নামাজ হবে না। সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, পবিত্র রাখতে হবে। শরীর পাক, কাপড়, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সতরটাও ঢাকতে হবে। সতর যদি খুলে রাখে নামাজ পড়ি তাহলে নামাজটা সঠিক হবে না। তাহলে সতর ঢাকে নামাজ আদায় করতে হবে। সতর ঢাকা কেবলামুখী হওয়া, পশ্চিম দিকে হয়ে নামাজ সালাত আদায় করতে হবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ওয়াক্ত হয়েছে কিনা এটিও চিনি, এটাও একটা ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আমরা নামাজে দাঁড়াচ্ছি, কোনো ওক্ত জোহরের না আসরের, সেটিকেও নিয়ত করেই দাঁড়াচ্ছি, তবে ওটা সঠিকভাবে খেয়াল করে আমরা নামাজে দাঁড়াবো। আর নামাজের ভিতরে 6 ফরজ: তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া ফরজ, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যেন সঠিকভাবে নামাজের নিয়মকানুনগুলি, মাসালাগুলি যেন যথাভাবে জ্ঞান অর্জন করে সঠিকভাবে সালাত আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সুবহান আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।